সামথিং পাইসি চ্যানেলে আমাদের ইংরেজির শিক্ষামূলক যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গ্রামার টপিক টেন্স সম্পর্কে জানব। চলো আমরা টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি যে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান কোনো কাজকে বোঝায়, অর্থাৎ কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো চলমান হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে বর্তমানে চলমান কোনো কিছু, যেমন আমি যদি বলি যে বর্তমান চলমানে আমি এখন পড়তেছি বা আমি এখন লিখতেছি, তাহলে এই টাইপের অক্ষরগুলো হচ্ছে বা এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করে। এবং একইভাবে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলতেছিল এমন কোনো কাজকে বোঝায় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আজকের ভিডিওতে সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব এবং অন্য একটা কন্টিনিউয়াস বা অন্য একটা চলমান কাজ ভবিষ্যতে চলতে থাকবে এমন কোনো কিছুকে বোঝায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হলে আমাদের সংজ্ঞাটা স্পষ্ট ধারণা থাকা লাগবে সংজ্ঞাটা সম্পর্কে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে যে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে চলমান কোনো কাজকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের ভালোভাবে বুঝতে হলে এখানে বাংলা ক্রিয়া শেষে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যেরই একটা ক্রিয়া থাকে। তো সেই ক্রিয়ার শেষে কোন টাইপের অক্ষরগুলো বা কোন টাইপের ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে এমন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে থাকবে হচ্ছে তেছিলাম, তেছিলে, তেছিলেন বা তেছিল। এই টাইপের অক্ষরগুলো হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন যদি আমরা এখানে কিছু উদাহরণ খেয়াল করি, আমরা মাঠে খেলতেছিলাম, তো খেলতেছিলাম অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আমরা খেলতেছিলাম, এটা কিন্তু অতীতকে বোঝাচ্ছে এবং তখন কিন্তু আমাদের খেলা চলমান ছিল, তাই আমরা বলতে পারি যে এটা চলমান এবং অতীতে, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরের যে উদাহরণটা সেটা হচ্ছে বাবা গতকাল বাজারে যাচ্ছিল। তো এখানে কিন্তু তেছিলাম, তেছিলে, তেছিলেন, তেছিল এই টাইপের অক্ষরগুলো নেই, যাচ্ছিল। তাই যাচ্ছিল আর যাইতেছিল একই ধরনের অক্ষর বা একই ধরনের অর্থ প্রকাশ করে কিন্তু। তো আমরা এটাকে বলতে পারি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ দুইটাই একই অর্থ প্রকাশ করে। এরপরে যে উদাহরণটা সেটা হচ্ছে তারা মারামারি করতেছিল। তো মারামারি করতেছিল মানে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় মারামারি করতেছিল এবং সেই মারামারিটা রানিং ছিল। তো আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে হচ্ছে আমরা কিছু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখলাম। এখন এই সেন্টেন্সগুলোকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারলাম, এখন এই সেন্টেন্সগুলোকে আমরা যদি নিয়ম অনুসারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে যদি ইংলিশে কনভার্ট করি, তাহলে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ স্ট্রাকচারটা জানা লাগবে। তো সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসবে প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে হচ্ছে প্রথমত সাবজেক্ট বসবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো প্রথমত সাবজেক্ট বসবে প্লাস অজয়ার, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে অজয়ার বসবে এবং এই অজয়ারের যে কোনো একটা বসবে, দুইটা কিন্তু না। তো সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস বসবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, অর্থাৎ মেইন যে ভার্বটা, যে মূল যে ভার্ব, সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বটা বসে যাবে। অর্থাৎ V1, V2, V3 এর কোনো কিছুই বসবে না, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বটা বসে যাবে। তারপরে বসবে হচ্ছে অবজেক্ট। তো এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বা চলমান অতীতকালের যে কোনো বাক্যকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের তিনটি বিষয় এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা সংজ্ঞাটা, এটা হচ্ছে আমাদের স্পষ্ট ধারণা থাকলে সবথেকে বেশি সুবিধা হবে টেন্স বুঝতে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে। তারপর হচ্ছে বাংলা ক্রিয়া শেষে কী থাকবে, তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন এই টাইপের অক্ষরগুলো হচ্ছে থাকবে। এবং ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মাথায় থাকলে আমরা যে কোনো ধরনের চলমান অতীতকালের যে কোনো বাক্যকে হচ্ছে আমরা ইংলিশে কনভার্ট করতে পারবো এবং বাংলা
এই যে বাংলা ক্রিয়া শেষে যে অক্ষরগুলো এগুলো যদি আমরা মাথায় থাকে তাহলে আমরা যে কোনো ধরনের চলমান অতীতকালকে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে আমরা চিনতে পারবো এবং চেনার সাথে সাথে আমরা ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী সেই সেন্টেন্সটাকে হচ্ছে আমরা কনভার্ট করতে পারবো। এবং একইভাবে হচ্ছে আমরা ইংরেজি পড়ার ক্ষেত্রে যদি আমরা এইগুলো ভালোভাবে মাথায় আমাদের গেঁথে যায় তো সেই ক্ষেত্রে আমরা ইংরেজি পড়ার ক্ষেত্রেও আমরা সঠিক অর্থায়ন করতে পারবো, মানে সঠিকভাবে অর্থ করে পড়তে পারবো। তো এখানে আমরা যে কিছু উদাহরণ নিচ্ছি সেই উদাহরণগুলো হচ্ছে আমরা ইংলিশে কনভার্ট করব নিয়ম অনুসারে। তো আমরা প্রথম যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে আমি স্কুলে যাইতেছিলাম। তো যাইতেছিলাম এটা কিন্তু আমার অতীতকালকে নির্দেশ করতেছে এবং এটা কিন্তু চলমান ছিল, অর্থাৎ অতীতকালে আমি যাইতেছিলাম স্কুলে। তো এটা হচ্ছে অবশ্যই চলমান ছিল এবং অতীতকালকে বোঝাচ্ছে, তাই আমরা বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যাইতেছিলাম এর আমি আরেকটু বলি, এখানে যাইতেছিলাম তো এখানে লাস্টে কিন্তু এই যে তেছিলাম আছে, তো এই তেছিলাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। তো এটা দেখে আমরা বুঝতে পারবো। তো প্রথমত সাবজেক্ট বসবে নিয়ম অনুসারে, তো সাবজেক্ট হচ্ছে এখানে আমি, তো আমির ইংরেজি হচ্ছে আই। তারপরে বসবে অজয়ের যে কোনো একটা, তো আই এর পরে অজ বসে, তাহলে আই অজ। এরপরে হচ্ছে ভার্ভ যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, তো গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হবে, গোয়িং বসে যাবে, তাহলে আই অজ গোয়িং। কোথায় যাইতেছিলাম? স্কুলে যাইতেছিলাম, টু স্কুল। তাহলে এইভাবে হচ্ছে আমরা কনভার্ট করলাম আই অজ গোয়িং টু স্কুল। এখানে হচ্ছে আমি সাবজেক্ট, কারণ হচ্ছে আমি যদি না থাকি তাহলে স্কুলে আর কেউ যাচ্ছে না বা এই সেন্টেন্সে অর্থহীন। তো আমি হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসবে এবং কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। তো এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসবে এবং মাঝখানে যারা আছে অজয়ার এবং ভার্বের সাথে আইএনজি, তো অজয়ারের যে কোনো একটা বসবে, তো আই এর পরে অলওয়েজ অজ বসে, ইউ এর পরে অয়ার বসে, হি এর পরে অজ বসে। এইভাবে হচ্ছে আমরা কনভার্ট করতে পারলাম। এরপরের যে উদাহরণটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আমরা কফি খাইতেছিলাম। তো এখানে খাইতেছিলাম তো অবশ্যই খাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া, ইএটি, ইট মানে হচ্ছে খাওয়া। তো সেক্ষেত্রে এখানে ইটিং হইতে পারে কিন্তু হবে না। তো আমি একটু বলি, এখানে যদি তুমি কোনো ধরনের তরল জিনিস খাও, অর্থাৎ পানি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, কফি, চা, এই টাইপের তরল জিনিস যদি কখনো খাও তো সেক্ষেত্রে ইট বসে না, সেক্ষেত্রে বসে হচ্ছে ইটিং। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে সাবজেক্ট হচ্ছে, আচ্ছা তেছিলাম আছে যেহেতু ক্রিয়া খাওয়া, খাইতেছিলাম, লাস্টে তেছিলাম আছে, তো এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম যে প্রথমত সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, কারণ আমরাই কফি খাচ্ছিলাম, তো আমরা যদি কফি না খাই তাহলে আর কেউ নাই। তো আমরা ইংরেজি হচ্ছে উই, তারপরে উই এর পরে হচ্ছে সবসময় অয়ার বসে, অর্থাৎ অজয়ের যে কোনো একজন আসবে। সেক্ষেত্রে উই এর পরে সবসময় কী বসে? অয়ার বসে। তো উই অয়ার, এবং আমি বললাম যে তরল জিনিস খাওয়ার ক্ষেত্রে ইটিং বসে না বা ইট বসে না, তো সেক্ষেত্রে বসবে হচ্ছে ড্রিঙ্ক। তো ড্রিঙ্কিং, তাহলে উই আর ড্রিঙ্কিং কফি, এবং কফি হচ্ছে অবজেক্ট, তাহলে উই আর ড্রিঙ্কিং কফি। এর ঠিক আমরা এই উদাহরণটার আরেকটা নেগেটিভ উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে আমরা কফি খাইতেছিলাম না। তো সেক্ষেত্রে এই যে না, একটা নেগেটিভ অক্ষর বা নেগেটিভ ওয়ার্ড এখানে আসছে, মানে একই সেন্টেন্স বা নেগেটিভ হয়েছে, তো এই নেগেটিভটার জন্য একটা নট আসবে। তো সেই নটটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়ে বসবে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অজয়ার যে কোনো একটা নিচ্ছি আমরা, তো উই যেহেতু হচ্ছে সাবজেক্ট তো তার জন্য ওয়ার আসছে, তারপরে হচ্ছে নায়ের জন্য নটটা বসে যাবে ওখানে, তাহলে উই ওয়ার নট, এবং হচ্ছে ড্রিঙ্কিং। এখানে কিন্তু ইটিং হবে না, বারবার বলতেছি তরল জিনিস, তার জন্য হচ্ছে ইটিং হবে না। তো তরল জিনিস খাওয়ার ক্ষেত্রে সবসময় ড্রিঙ্ক আসে, তো ড্রিঙ্ক হচ্ছে মেইন ভার্ব, তো ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত হয়ে ড্রিঙ্কিং হয়েছে। তো তাহলে আমরা লিখতে পারি উই ওয়ার নট ড্রিঙ্কিং। আর কি খাইতেছিলাম না? কফি। কি খাইতেছিলাম? কফি। তো এখানে কফি হচ্ছে অবজেক্ট, তাহলে উই ওয়ার নট ড্রিঙ্কিং কফি। তো এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে মানে বুঝতে পারবো। প্রথমত বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে আমরা বাংলা গঠন দেখে বুঝবো যে খাওয়া হচ্ছে ভার্ব, তো খাওয়া যদি ভার্ব হয় বা ক্রিয়া হয় তাহলে ক্রিয়ার শেষে হচ্ছে তেছিলাম আছে, এখানে তেছিলাম, কফি খাইতেছিলাম। তো এই তেছিলাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার শেষে থাকবে। তো সেক্ষেত্রে এটা দেখে বুঝলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে ইংলিশে কনভার্ট করলাম। তো এখানে আমরা তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করবা। তো এখানে 3টি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আমরা স্টেজে গান গাচ্ছিলাম, তারা কাজ করছিল এবং হচ্ছে সে পড়তেছিল, এর সবগুলোই কিন্তু অতীতের চলমান কাজকে বোঝাচ্ছে। তার মানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা অবশ্যই একটু ভেবে দেখবা, এটা এর সবগুলোই উদাহরণ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা অতীতের চলমান কাজকে বোঝাচ্ছে। কারণ হচ্ছে স্টেজে গান গাইছিলাম বা গাচ্ছিলাম, তারা কাজ করতেছিল বা করছিল, একই কথা।
একই কথা। তো আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।